নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের অর্থাৎ টোটকার থেকে শুরু করে রাশিফল এবং বেশ কিছু ইম্পর্ট্যান্ট বিষয় এবং আমাদের জানেন আপনারা যে ১২ মাসে ১৩ পার্বণ এবং প্রত্যেকটার তার যে গুরুত্ব সেগুলো নিয়ে আলোচনা করা হয়। সেজন্য যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলেই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। আজকে আমরা আলোচনা করব যে মকর রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের আগামী ২০২৬-এর মার্চ মাসটা কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে এবং এর জন্য কি করলে আপনার ভালো হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম অবস্থায় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে একটা সময় এসেছিল সেই সময়টা যেন ঘুরে ফিরে আর আসছে না। এটা আপনাদের ক্ষেত্রে একটা সমস্যার ইঙ্গিত দিচ্ছে। কিন্তু চেষ্টা করুন আপনি যতটা অনেস্টলি থাকতে পারবেন, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করবেন, সত্য কথা বলবেন এবং যতটা সম্ভব মানুষের সঙ্গে আপনি কোনো রকমের খারাপ ব্যবহার না করবেন, ততটাই আপনার জীবনের উন্নতি হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে যে জায়গাটা রয়েছে একটু মানে আপনার চাওয়া পাওয়ার সঙ্গে ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না। আপনি যেটা চাইছেন সেটা পাচ্ছেন না। আমি বারবার বলি কিছু কিছু অশুভ কানেকশন, কিছু কিছু সময়, কিছু কিছু গ্রহ নক্ষত্র, কিছু কিছু দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা আপনাদের জীবনকে পরিবর্তন দেয়, আপনার জীবনের হতাশার জায়গা দেয়, আপনার জীবনের একদম যেটা পাওয়া উচিত সে জায়গাটা আটকে দেয়। তাহলে এগুলো কিন্তু অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান আছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সাবধান। শারীরিক সমস্যার ইঙ্গিত দিচ্ছে, নার্ভের সমস্যা পর্যন্ত চলে আসতে পারে। এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী ২০২৬-এর মার্চ মাস আপনার বাবা এবং মায়ের কোনো শারীরিক সমস্যা আসতে পারে, সেক্ষেত্রে সাবধানে থাকবেন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে মার্চ মাস, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে মার্চ মাস, সেটার ইঙ্গিত দিচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে অর্থপ্রাপ্তি, ফাটকা অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। হঠাৎ করে কিছু অর্থ পেয়ে যাবেন, সেটা চেষ্টা করবেন যদি অনেস্টলি হয় তবে আপনার জীবনের শুভ সময় শুরু হবে। এবং যদি সেটা অশুভ পথে আপনি অর্থ উপার্জন করেন তাহলে ক্ষেত্রে আপনার জীবনের আরও দুর্দশা তৈরি হয়ে যেতে পারে মকর রাশির। সেক্ষেত্রে সাবধানে থাকবেন। এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন, বিশেষ করে চাকরি সেটা আমি সরকারি হোক বেসরকারি হোক, তাতে আপনাদের ক্ষেত্রে শুভ কিছু জায়গা রয়েছে, অর্থাৎ নতুন কিছু প্রাপ্তির যোগ রয়েছে। কর্মপ্রাপ্তি বলবো, কর্মের পরিধি বৃদ্ধি পাবে, স্যালারি তুলনামূলক কম বৃদ্ধি পাবে। এবং আপনার কর্মক্ষেত্রের দেখবেন যে আপনার যে ইমিডিয়েট বস আপনার সঙ্গে একটু ডিস্টার্ব ফিল করবে বা আপনাকে একটু ডিস্টার্ব করবে বা আপনার মতের বিরুদ্ধে যাবে। সেটা আপনার প্রমোশন, আপনার ইনক্রিমেন্ট, আপনার কর্মপরিধির প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। এটা কিন্তু বিশেষ করে মার্চ মাস দিচ্ছে, সেই জায়গাগুলোকে নিজেকে সতর্ক থাকবেন। এবং বিশেষ করে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব খারাপ নেই। এবং এই মাসের 10 থেকে 20 তারিখ পর্যন্ত এই সময়টা আপনার ব্যবসার কিছু শ্রীবৃদ্ধি হবে। নতুন কিছু প্রোডাক্ট আপনি কিনতে পারেন বা নতুন কোনো কিন্তু প্রোডাক্টের ওপর আপনি আবার নতুন করে কোনো ব্যবসার ইনভলভ হতে পারেন, ইনভেস্ট করতে পারেন এই মুহূর্তে। কিন্তু আপনার জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে সেই জায়গাগুলো কিন্তু দেখতে হবে। তবুও বলবো যে কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু কিনতে যাবেন না বা কোনো জায়গায় ইনভেস্ট করবেন না। কারণ আপনার ক্ষেত্রে মনে হবে যেন যে চোখে যেটা ভালো লেগে যাবে সেটাই মনে হবে যেন খুব ভালো জিনিস, সেটা আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করে দিতে পারে এবং আর্থিক অনটন তৈরি করে দিতে পারে আপনার। এবং কিছু কিছু ইম্পর্টেন্ট ক্ষেত্রে সেই ক্ষেত্রে অর্থ আপনি বিনিয়োগ করতে পারেন, কারণ অর্থটা শূন্য হয়ে যেতে পারে। সেই জায়গাটা মকর রাশির খুব কেয়ারফুলি চলবেন। আর তার সঙ্গে সঙ্গে বলছে যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বিশেষ করে কিছু ক্রিয়েটিভিটির মধ্যে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ যোগ রয়েছে।
কিছু প্রাপ্তির যোগ রয়েছে, চেষ্টা করুন, আপনার ক্ষেত্রে ভালো হবে। অর্থাৎ যারা বিশেষ করে কোনো আর্টিস্টের কাজ করেন, কোনো দেখা গেলো যে কোনো ক্রিয়েটিভিটি এই ধরনের কোনো কাজের মধ্যে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় আসছে। কিন্তু অবশ্যই অনেস্টলি থাকুন, সৎ থাকুন, মিথ্যা কথা বলবেন না, তাতে আপনার ক্ষেত্রে অশুভ কানেকশন রয়েছে। আর ফাস্টফুড জাতীয় কোনো খাবার বাইরে খাবেন না, তাতে আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। ফাস্টফুড জাতীয় খাবার মানে রাহু দেয়, এবং যেটা রাহু আপনার ওপর কিন্তু প্রভাব বিস্তার করবে এবং আপনাকে অহেতুক বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সময় নষ্ট করে দেবে। সেই জন্য এই ধরনের ফাস্টফুড জাতীয় খাবার, কারণ আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় রাহু অবস্থান করছে, যেখানে খাবারের অর্থাৎ খাবার জাতীয় কোনো দ্রব্যকে ইঙ্গিত করছে। সেই জন্য এই সময়টা আপনি বাইরে কোনো ফাস্টফুড জাতীয় খাবার খাবেন না, তাতে আপনাকে মানে আপনি দেখবেন অহেতুক ঘুরে বেড়াচ্ছেন, কোনো কাজের কাজ কিছু হচ্ছে না। এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখবেন মকর রাশির। এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে যারা চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। হঠাৎ করে কর্ম পাওয়ার যোগ রয়েছে এবং কর্মের সফলতাও পাবেন। এবং যারা স্টুডেন্ট রয়েছে মকর রাশির, চেষ্টা করুন, তাদের ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে এবং ভালো কর্ম অর্থাৎ ভালো কোনো জায়গায় অ্যাচিভমেন্টের যোগ রয়েছে। অর্থাৎ স্টাডির জন্য দেশ বিদেশের বিভিন্ন জায়গায় আপনি যেতে পারেন, সেটার কানেকশন রয়েছে এবং সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে ইলেকট্রনিক ডিভাইস রিলেটেড জায়গাগুলোকে একটু নিজেকে সতর্ক রাখুন এবং যথাযথ উপযুক্ত পরিমাণ ব্যবহার করার চেষ্টা করুন। আপনি অহেতুক দেখবেন যে সময় নষ্ট হয়ে যাচ্ছে এবং সেটা আপনার ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে স্টাডির জায়গাটাকে সমস্যা তৈরি করে দেবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে ফাস্টফুড জাতীয় খাবার অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যারা মকর রাশি সবার জন্য বলছি। আর যখন কোনো কথা বলবেন সেটা একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন, না হলে অপ্রিয় কিছু অর্থাৎ বলা হচ্ছে যে অসঙ্গত কোনো কথাবার্তা আপনার জীবনকে কিন্তু সমস্যায় ফেলে দিতে পারে, বিশেষ করে মার্চ মাস। এবং সম্পর্ক তিক্ততার জায়গা নিয়ে যেতে পারে, সম্পর্ক ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে। যারা বিশেষ করে দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো যে এই অপ্রিয় কথা বলার জন্য আপনার দাম্পত্য জীবন ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে, অর্থাৎ সম্পর্ক পুরো নষ্টর দিকে হয়ে যেতে পারে, এমনকি আইনি ঝামেলা পর্যন্ত জড়িয়ে যেতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে আপনার ক্ষেত্রে আইনি জটিলতার মধ্যে জড়াতে পারেন, সেটার কিন্তু ইঙ্গিত দিচ্ছে মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন। এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা রয়েছে, প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন, অর্থাৎ এখানে মকর রাশির প্রথম অবস্থা বলবো বৈবাহিক জীবনে একটা চরম অশান্তির ইঙ্গিত দিচ্ছে, যেটা কিন্তু অনেক সময় কোনো তৃতীয় ব্যক্তির জন্য আপনার এই জীবনে সমস্যা আসতে পারে। এবং এমনকি আপনি পুরোপুরি আপনার ক্ষেত্রে কিন্তু ডিভোর্সের জায়গা তৈরি হয়ে যেতে পারে বা মানসিকভাবে ভেদ বিভেদ তৈরি হয়ে যেতে পারে, সেটা মকর রাশির ইঙ্গিত দিচ্ছে। এবং যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন মকর রাশির, খুব কেয়ারফুলি চলুন, আপনাদের সম্পর্কটাও কিন্তু বড় রকমের ইঙ্গিত দিচ্ছে, যেটা আপনার ক্ষেত্রে ভুল বুঝিয়ে আপনার ক্ষেত্রে কোনো সমস্যায় ফেলতে পারে। আপনার খুব কাছের মানুষটি কিন্তু অন্য কারুর দ্বারা সে কিন্তু কিছু উপদেশ নিয়ে আপনাকে সমস্যায় ফেলতে পারে, আপনার প্রিয় মানুষই, সেটার কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে। মকর রাশির জাতক জাতিকারা খুব কেয়ারফুলি চলুন, নাতে কিন্তু আপনার আগামী দিনে হিতে বিপরীত আসতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা রয়েছে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, একাধিক শুভ অনুষ্ঠান হতে পারে। যাদের বিবাহ হয়নি, বিবাহের যোগ রয়েছে। যারা সন্তান নেবেন বলে প্ল্যানিং করছেন, তাদের সন্তান নেওয়ার শুভ কানেকশান রয়েছে 1 থেকে কিন্তু 15 তারিখ পর্যন্ত। এবং এই মকর রাশির আর কিছু কানেকশান রয়েছে, যেটা অর্থাৎ বলা হচ্ছে যে আপনি সম্পত্তি কেনার ক্ষেত্রে সম্পত্তি কিনতে পারেন বা সম্পত্তি কেনার জন্য কিছু অর্থ ব্যয় করতে পারেন বা কোনো সম্পত্তির কেনার জন্য কোনো অ্যাডভান্স করতে পারেন, এটার কানেকশান রয়েছে। মকর রাশির মার্চ মাসের প্রথমের দিকে ভ্রমণের একটা শুভ যোগ রয়েছে, আপনি ভ্রমণ করতে পারেন। শত্রু থাকবে আপনার ক্ষেত্রে জ্ঞাতি শত্রু, এবং বিবাহিত জীবনে আপনার শ্বশুর বাড়ির থেকে আপনার ওপর শত্রুতা করতে পারে, সেই জায়গাগুলো কিন্তু নিজেকে সতর্কভাবে চলবেন। এগুলোই ছিল
মকর রাশির 2026 সালের মার্চ মাসের নির্দিষ্ট কানেকশানগুলো বললাম। আপনি প্রত্যেক দিন যদি পারেন শিবের অভিষেক করবেন আর হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, আর মহামৃত্যুঞ্জয় শিবের যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র জপ করবেন। তাতে আপনার ক্ষেত্রে অনেক সমস্যা ধীরে ধীরে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবেন। এবং কিছু কিছু যে গাইডলাইন যেগুলো আপনার জীবনে বললাম মকর রাশির, সেগুলো মেনে চলবেন, তাতে আপনার ভালো হবে। আমি বারবার বলি, কিছু প্রতিকার, কিছু প্রতিবিধান আর কিছু গাইডলাইন আপনার জীবনের আমূল পরিবর্তন করতে পারে, এবং আমি বারবার সেইগুলো করে দেখিয়েছি। এবং সেই জন্য আবার বলছি যে কিছু উপদেশ আপনার ক্ষেত্রে অনেক অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারে। আপনার পরিস্থিতি খুব খারাপ রয়েছে, কিছু গাইডলাইন আপনাকে একটা উন্নতির পথ দেখাতে পারে। আর তার সঙ্গে সঙ্গে আমি বলি যে জন্মছকের এমন কিছু অশুভ যোগ, দেখা গেল গ্রহণ দোষ রয়েছে, কারো ক্ষেত্রে দেখা গেলো যে সাধু সর্প দোষ রয়েছে, কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাঙ্গলিক দোষ রয়েছে, চরম বিপর্যয় নিয়ে আসতে পারে, চরম অশান্তি নিয়ে আসতে পারে শুধুমাত্র মাথা গরমের কারণে। আবার কখনো কখনো এমন কিছু যোগ আপনার জীবনের একটা ডিপ্রেশনের জায়গায় নিয়ে যেতে পারে, আপনার নার্ভের সমস্যা পর্যন্ত তৈরি করে দিতে পারে। আপনার শুধুমাত্র ডিপ্রেশনে থাকতে থাকতে আপনি যখন মনে হবে যেন পরিবারটাই আপনার থেকে আলাদা হয়ে গেছে। সেই জন্য এগুলোর জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। সেই জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইনের জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন। নিচের বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাই হোক, সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। যাওয়ার আগে বলবো, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকুন। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন।